আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে এই তীব্র গরমে মজাদার লাচ্ছির রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই উপকরণগুলি গরমের সময় সবার ঘরে সচরাচর থাকে, সে করে আপনারা তৈরি করে নিতে পারেন। এত সুস্বাদু, এতটা টেস্টি, একবার হলে রেসিপি ট্রাই করবেন। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে করার অনুরোধ রইল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 3টা কলা নিয়েছি। আজকে এই গরমে কিন্তু সবার ঘরে এই কলাটা থাকে। আর এই লাচ্ছির রেসিপি যদি করেন, ছোট বড় সবাই পছন্দ করবে। আর এই গরমে বাচ্চাদের এই ধরনের রেসিপি কিন্তু খুবই পছন্দ করে, কারণ আমাদের ঘরে বাচ্চারা আছে, বড় ছোট সবাই পছন্দ করে। সচরাচর আমি প্রায় সময় এই রেসিপি করে থাকি। একবার রেসিপিটি ট্রাই করবেন। আমি কলাটা ভালো করে ছুলে নিচ্ছি। আর তীব্র গরমে যদি এই লাচ্ছি থাকে বিকাল টাইমে, তাহলে তো অসাধারণই হয়, খেতে অসাধারণ লাগে। আর ওই ঠান্ডা ঠান্ডা লাচ্ছির রেসিপি। আমি কলাটা ছুলে নিয়েছি। এই ঘরে থাকা উপকরণ থেকে তেমন আহামরি কোনো কিছুই লাগবে না। আমি ঘরে থাকা মাত্র দুটি উপকরণ থেকে আমি লাচ্ছিটা তৈরি করব। একদম অল্প সময়ের মধ্যে যে করে নিতে পারেন। আর এমনি হঠাৎ যদি কোনো মেহমান চলে আসে, আপনারা মেহমানদের জন্য অল্প সময়ের মধ্যে এই রেসিপি করে নিতে পারেন। আমি কলাটা স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই 3টা কলা দিয়েই কিন্তু সুন্দর রেসিপি হয়ে যাবে। আপনার পুরো পরিবারের জন্য অল্প সময়ের মধ্যে রেসিপি করে নিতে পারেন। আমি কলাগুলি সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস। আমি এখানে একটা ব্লেন্ডার মিক্সার নিয়েছি। আমি এখানে কলাটা এতে ঢেলে দিচ্ছি। আমি একবার হলে রেসিপি ট্রাই করবেন। আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মাত্র 2 চামচ চিনি দিয়েছি। চাইলে আপনারা কম বেশি দিতে পারেন। এখানে বেশি চিনি ইউজ করিনি, কেন চিনি আমাদের শরীরের জন্য এমনিতেই ক্ষতিকর। আমি এখানে 2 চামচই দিচ্ছি, চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন। এখানে প্রায় 1.5 চামচের মতন পাউডার দুধ নিয়েছি। আমি হালকা পানি দিয়ে আমি এটা ঘুলে আমি দিচ্ছি, তাহলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, অনেক সুন্দর হয় খেতে, কিন্তু অসাধারণ টেস্ট হয়, ফ্লেভারটাও সুন্দর আসে, মুখের সাথে একদম স্বাদটা লেগে থাকবে। আমি এখানে দুধ, আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন। এখানে আমি পাউডার দুধ ছিল, আমি পাউডার দুধটা দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে আমি এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ঠান্ডা পানি দিয়ে। এত গরমে যদি এই ঠান্ডা যদি লাচ্ছি থাকে, তাহলে প্রাণটাই জুড়ায় যাবে। খেতে কিন্তু অসাধারণ টেস্ট, একবার হলেও রেসিপি ট্রাই করবেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। কতটা ঘন হয়েছে। আমি কিন্তু এখানে আরও ঠান্ডা পানি ইউজ করেছি। এখানে আমি সাবুদানা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি সাবুদানাটা কিন্তু আগে থেকেই শুধু এমনি পানি দিয়ে রান্না করেছি। আমি সাবুদানাটাই লাচ্ছির ভিতর মিক্স করে দিয়েছি। সাবুদানা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, খুব হেলদি একটা ফুড, সেই কারণে আমি সাবুদানা দিয়েছি। বাচ্চারাও কিন্তু এ ধরনের লাচ্ছি কিন্তু পছন্দ করে, সে কারণে আমি সাবুদানা দিয়েছি। সাবুদানা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখবে। আমার সাবুদানা এবং কলার লাচ্ছি কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, কতটা টেস্টি এবং লোভনীয় হয়েছে। এই গরমে যদি এই ঠান্ডায় সাবুদানা এবং কলার লাচ্ছি থাকে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি উপর থেকে একটু বাদাম ছড়িয়ে একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে। এই সাবুদানার রেসিপি কিন্তু বাসায় প্রায় সময় করা হয়, সবাই আনন্দ সহকারে খায়। আর যদি এতে বরফ কুচি দেওয়া হয়, খেতে কিন্তু আরও টেস্ট হয়। আমি এখানে ঠান্ডা পানি দিয়েই করেছি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।